I would ask them to come and watch this film on 1st May in theaters near you because this speaks about love যেটা হয়তো আমরা কোথাও গিয়ে ভুলে গেছি কিভাবে পালন করতে হয়. So yeah, please come. একটু রাইটে লুক দেবে. ডেটিং পার্টনারও ফিক্স করতে পারি এবং এই অদ্ভুত প্রোগ্রেশনের মধ্যে দিয়ে আমাদের ভেতর থেকে একটা জিনিস এটা অ্যাকচুয়ালি বিচ্ছেদের গল্প আসলে ভালোবাসার গল্প আসলে পারস্পরিক সম্পর্ক পারস্পরিক বোঝাপড়ার গল্প এবং প্রেমের প্রেম না থাকলে পরে 27 বছর ধরে একটা একটু বোমটা নামাবেন সেখানেই বোঝা যাচ্ছে যেটা কতটা প্রেমের গল্প বিচ্ছেদটা করতে দিচ্ছেন না কে অথচ কোনো একটা কারণের জন্য কী কারণ সেটা বলবো না সেটা জানবার জন্য দর্শকের ঘরে যেতে হবে বিচ্ছেদটা প্রয়োজন বলেই তো বিচ্ছেদের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল বা অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু বিচ্ছেদ চাইছে না সেটাকে ভোট চাইছে না কারণ হচ্ছে আর এই পুরো ছবিটা জুড়েই এটা একটা অদ্ভুত একটা প্রেমের জার্নি খুবই একটা আবেগের জার্নি আমার জন্য আর দ্বিতীয় মানে এত শিল্পী তার সঙ্গে কাজ করা নানান ঘটনা যেটা তোমার সঙ্গে লিখতে নয় প্রথমে কোনো ব্যাপারটা সম্পৃক্ত আছে এই দিকে একটু বলেন মজার এবং সুন্দরে একটা সময় কাটিয়েছি তার কারণ মজুমদার মানুষটাই এমন যিনি যতক্ষণ যিনি সেটে আছে একে নিয়ে মজা করছেন উপদেশ করছেন নানা রকম মানে পাগল করে দিয়েছেন আর কি অনিন্দ তো একটু সিরিয়াস অঞ্জনা তো একটু সিরিয়াস প্রকৃতির মানুষ সব সময় সিরিয়াস এমনটা বলবো না কিন্তু অঞ্জনা একটা নিজের একটু ভাবনার মধ্যে থাকে কিন্তু ছবিটা পুরোটাই মজা করে সর্দা জলদিন সিংয়েরও এরকম যখন শটটা দিচ্ছেন তখন সেটা 100 মজার রোম্যান্টিক কমেডি অনেকদিন হয় সেইটা একটা মনে হয় একটা অন্যরকম স্বাদ সুইট একটা মিষ্টি প্রেমের গল্প যেটা আমার মনে হয় কমে গেছে কমেডি তো কমেই গেছে কমেডির মধ্যে আনন্দ হয় ওয়েল রিটেন ভালো লেখা কমেডি কম এটা একটা বড় ব্যাপার সেকেন্ড রিজন আমি করি আই কনসিডার খুব বড় একটা নানা রকম ছবি করতে পারি আমার ন্যাশনাল প্রিজন 3বার বললাম বিকজ ওয়ান্স কোথায় সাপোর্টিং অ্যাক্টর টুয়াইস অ্যাক্টর ততবার ন্যাশনাল পাইনি অথচ আমার ডান্সিং স্টার অ্যাকশন স্টার করার একটা সুযোগ দুটো প্রজন্মকে দেখানো হচ্ছে সেখানে কি কোথাও কি মানে কিভাবে দুটো প্রজন্মই খুব মজার পুরো ছবিটা মজার এখানে সিরিয়াস এই প্রজন্মটাও মজার ওটাও মজার মানে কোনো এটা খুব একটা সমাজের ওপর একটা কমেন্ট কিছু করছে বলে আমার মনে হয় মানে যে অর্থে আমরা বলি তার একটা সামাজিক কমেন্ট করি আনন্দ মজা ছবি ছবির ভাবে আমরা ছবিটাই মজার ছবি মজার ছবি সেই রকম একটা রোম্যান্টিক কমেডি বাংলায় কমে গেছে ওটাও কমেডি আমার ডাবিং করতে গিয়ে বেশ লাগলো দেখে মজার থ্যাংক ইউ দেখো এমনিতে আমার ছবিটা মূলত করা হচ্ছে মিঠুনদার সঙ্গে একটা কাজ হবে সত্যি কথা বলছি একটা ছবি যেখানে অঞ্জন দত্তও আছেন এবং মিঠুন চক্রবর্তীও আছেন সেটা শুনলে তো একটা আগ্রহ হয় যে কোনো লোকের আমার মতো লোকের তো আগ্রহ হবে যে ছোটবেলাতে মিঠুনদার জিমি শুনে বড় হয়েছে এবং ডিস্কো ডান্সার দেখতে দেওয়া হতো না বাড়িতে তারপর একটু বয়স হওয়ার পর ডিস্কো ডান্সার দেখেছি এবং মিঠুন চক্রবর্তী কি সেটা জানি সেটা জেনে বড় হয়েছি আর পরবর্তীতে অঞ্জন দত্তর হাত ধরে আমার ইন্ডাস্ট্রিতে প্রবেশ ঘটেছে অঞ্জন দত্ত স্কুল অফ ভাবনা চিন্তা অভিনয় সবকিছুতে বড় হয়েছে এবং এখন অঞ্জন দত্তকে নিয়মিতভাবে পরিচালনা করি সিনেমার পর্দায় এবং একজন অভিনেতা হিসেবে খুব পছন্দ করি এরকম দুজন মানুষ
একসঙ্গে একটা ছবিতে আসে, তো শুনলে একটা বেশ মজা লাগে, এবার এটা এটা কি এরকম মনে। তো সেরকম একটা ছবিতে দেখেছি যে আমার মনে হয়েছে যে তৃতীয় একটা পুরুষ যে এই দুটো লোকের মধ্যে একটা অনুঘটক হিসেবে কাজ করছে, সেরকম একটা জিনিস করতে পারলে মন্দ হবে না মনে হয়েছে। মিঠুনদার সাথে কাজ করা, একটা এক ছবিতে থাকা অনেকেরই একটা কি বলবো, যাকে বলে চেক লিস্টে টিক মারা, মানে চেক বক্সে টিক মারার মতো। তো সেই চেক বক্সে টিক মারাটার জন্য আমার ছবিটা করা। এই সময় দাঁড়িয়ে সম্পর্ক নিয়ে যেরকম ভাঙা গড়া সমস্ত কিছুই, সেটা নিয়ে অনেক রকমের প্রশ্ন ওঠে পড়ল। এবং তোমার তোমার যে ছবি এই রাত তোমার আমার, সেটাও একটা সম্পর্কের গল্প, এবং তুমি এখন অভিনয় করেছো এই ছবিতে, এটাও একটা সম্পর্কের গল্প, এবং কোথাও গিয়ে দুই এক দম্পতির মধ্যে মানে ওঠা পড়া তো রয়েছে। তোমার মানে কি মনে হয় দেখো এই ছবিটা অনেক বেশি এই ছবিটা একটা নারী পুরুষের সম্পর্কের যে মানে আইনবদ্ধতা, সেটাকে আরো অনেক বেশি লঘুভাবে দেখে, মানে অনেক বেশি মজা করে দেখে। এই রাত তোমার আবার আরো জাস্ট দুটো মানুষকে নিয়ে তাদের একটা রাতকে আরো কাছ থেকে দেখার চেষ্টা করে, একটা রাতের মধ্যে দিয়ে তাদের গোটা জীবনটাকে বলার চেষ্টা করে। এইটা অনেক বেশি মানে তথাকথিত ভাবে অনেক বেশি মেইন স্ট্রিম, অনেক বেশি মজা, অনেক বেশি মানে যে যে রসগুলো আমরা অধিকাংশ মানুষকে দেওয়ার চেষ্টা করি, বা যে যে উপাদানগুলো একটা ছবিতে থাকলে পরে আমরা ভাবি যে একটি ছবি বাণিজ্য সফল হবে, সেরকম সমস্ত উপাদান এই ছবিতে রাখার চেষ্টা আছে, এই সমস্ত। তো সেই জন্য এই দুটো খুব আলাদা, মানে এরা তোমার আমার সঙ্গে শ্রীবাংশের মধ্যে কোনো মিলই নেই। এখন দেখো যে কোনো একটা ছবিতে মানে একটা কি বলবো, মানে একটা ওয়াইল্ড লাইফের ছবিতেও সম্পর্ক থাকে, একটা সিংহের সঙ্গে মানুষের সম্পর্ক। কোনো না কোনো রকম ভাবে তো সম্পর্ক জিনিসটা সব ছবিতেই, সব সিনেমায়, সব গল্পেই থাকে। সেটা না হলে আর কোনো গল্প, কোনো ন্যারেটিভ, ফিকশন ন্যারেটিভ লেখাই যাবে। তো সেই দিক থেকে সব ছবি সম্পর্কের ছবি। শ্রীমতীর গল্পটা একটা খুব সিরিয়াস একটা গল্প, কিন্তু তার মাঝে সেটাকে এক্সিকিউট করা হচ্ছে খুব মানে একটা লঘু চাল। এবং সেখানে মিঠুনদা আমার এখনো সিনেমা করতে গেলে যে ক্যারেক্টার কি করবো বলে, তার আগে একটা যে ভীষণ বড় ইচ্ছে যে মিঠুনদার সঙ্গে আমি আবার একটা পাঠ করতে চলেছি। হ্যাঁ, এবং এই আমি এর আগে একটা শঙ্কর মুদি বলে ছবি করেছিলাম, তাতে অঞ্জনদা ছিলেন। এই সিনেমাতেও আমি পাঠ করলাম, যেখানে অঞ্জনদা রয়েছে। সেটা একটা অঞ্জনদা একদিন আমরা মেকআপ শেয়ার করি। অঞ্জনদা আমাদের কাছে একটা ভীষণ জানার বিষয়, পরম তো দারুণ, মানে আমি পরমের সাথে বেশ কয়েকটা ছবি পরপর করেছি। পরম অ্যাজ এ মেকার, অ্যাজ এ অ্যাক্টর অনেক সত্যি বলে সত্যি কিছু নেই, অসাধারণ। সব থেকে বড় আমার কাছে হচ্ছে যে কাহা, তাদের এই ছবিটা ভালো হলে বাংলা সিনেমা আর একটা প্রযোজনা সংস্থা তৈরি হবে, যেটা আমাদের জীবনে খুব দরকার। প্রযোজক না থাকলে পরিচালক বলুন আর অভিনেতা বলুন, তাদের কেউ কিছু করতে পারবে না, টাকা আগে আসতে হবে। তাদের যদি ভালো হয় তাহলে আমাদের এইটা খুব ভালো হবে, এটা একটা আমার কাছে। আর প্রতিকৃতির প্রতি আমার একটা ভীষণ ভালোবাসা এবং একটা সদর্থক সবসময় ওর প্রতি আমার আচরণ রয়েছে। কারণ প্রতিকৃতার আমরা একসঙ্গেই কাজ করেছেন রবি কিরাগির কাছে, দীর্ঘদিন ধরেও কাজ করছি। আমিও কিন্তু কাজ শেখার অবস্থা থেকে দেখছি আর অসম্ভব সিনেমাকে ভালোবেসে কাজ শেখার ইচ্ছে। সেটাই প্রতিকৃত খুব সাবজেক্টটাকে একটা মাস দর্শকের জন্য তৈরি করতে পারে, যদিও সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট। হরিপদ ম্যান্ডওয়ালা ছাড়া যেসব ছবিও পরপর করলো, সেটা দারুণ করে বানিয়েছে এই ছবি, ঝকঝকে ছবি দেখলে ভালো, কিন্তু একটা পজিটিভ সাইড বেশি আসবে যে সংসার কিভাবে একসঙ্গে রাখা যায়, একসঙ্গে কি করে চলা যায়, এবং ধৈর্য মানুষের কতটা হলে তবে সংসার আছে। এতগুলো বছর কেটে গেলেও অঞ্জনদার সঙ্গে কিন্তু আমার কাজ করা হয়, এই প্রথম আমি কাজ করব। ঠিক সেই রকমই মিঠুনদার সঙ্গে এর আগে দু একটা ছবির কথা হয়েছিল, যেখানে আমি ওনার বউয়ের ইয়েতে কাস্টিং হয়েছিলাম, কিন্তু সেই কোনো কারণেই হোক আর কি ছবিগুলো হয়, আমি হইনি। যাই হোক, তো এখানে সেই ব্যাপারটা হলো যে মিঠুনদার সঙ্গেও প্রথম কাজ করলাম। এই দুজনকে নিয়ে আমার তো একটা রয়েছে ব্যাপার। মিঠুনদাকে তো দেখে মনে হচ্ছে যেন কালকেই আমরা ভীষণ একটা আড্ডা মেরেছি, কেননা মানুষটা এমন যে মানে আমার সঙ্গে অল্প আলাপ ছিল অল্প, কিন্তু এখানে এসে এমন ভাবে ডাকতে, চারিদিকে দেখতে দেখতে তনিমা ঠিক আছে ওরা ডেকে নিল, যেন ব্যাস আর আমায় কিছু বলতে হলো না। সেই যে ডেকে নিল, তখন ওনার হাত ভাঙা, আমার পা ভাঙা। তো দুজনে সেই থেকে খুব হই হই করে কাজ করেছি, এবং আমরা আমাদের মতো করে ডায়লগ বলেছি। আর প্রতিকৃত যখনই মনে হয়েছে যে এখানটা একটু মানে মিঠুনটাকে তো বলতে পারছে না,
আমাকে এসে দিদি তুমি না একটুখানি মানে এটা কি বলে ভেবে পাচ্ছে না মিঠুনদার সামনে যায় বিধুমাদের মতো খ্যাটখ্যাট করবি না কিছু পার যা করেছে ঠিক করেছে বাঘ বাচ্চা অভিনেত্রী ব্যাস আমাকে দ্বিতীয়বার করতে হয়নি ও চুপ করে চলে গেছে মানে সব মিলিয়ে আমরা খুব আনন্দ করে কাজটা করেছি আর এই অঞ্জন দত্তর গান শোনবার জন্য ইয়ে হয়ে থাকতাম এখানে উনি প্রত্যেকবার যখন মনিটর হচ্ছে যখন হচ্ছে গানটা পুরো দমে গিয়ে দিচ্ছেন এখানকার গানটা সেটাও তো একটা দারুণ অভিজ্ঞতা অঞ্জনদাকে রাজি করাতে একটু সমস্যা হয়েছিল কারণ অঞ্জনদা এরকম ওভারদা চরিত্র কোনোদিন করেনি তবে অঞ্জনদার পুরোনো ফ্লেভারগুলোকে রেখে আমরা একটা নতুন অঞ্জন দত্ত ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং একদম নতুন একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্তের যে ব্যান্টারটা আছে এবং এরা দুজন বাচ্চা ছেলে যেমন একটা 20-22 বছরের ছেলে যেভাবে একটা মেয়ের পেছনে দৌড়ায় সেরকম দুটো প্রাপ্তবয়স্ক মানুষ একটা মহিলার পেছনে দৌড়াবে অঞ্জনাদি তো আমার মনে হয় এই ব্যান্টারটা দর্শক খুব এনজয় করে তাছাড়াও এখানে পরমদা রয়েছে মধুমিতাদি রয়েছে তাদের একটা দুটো প্রজন্মের গল্প এবং দুটো প্রজন্ম না আয়নার মতো দুজনকে দেখিয়ে দেবে যে ভালোবাসার সমীকরণগুলো কিভাবে পাল্টে যায় তো আমার মনে হয় যে পরমদা টেরিফিক মানে একটা সময় পর পরমদা দুজনকে ঠিক করার চেষ্টা করে পরমদাও ওভার দ্য টপ ছবি আমার মনে হয় না খুব একটা বেশি হয়েছে আমার মনে হয় যে একটা পরমদাকে আমরা দেখতে পাবো এবং মধুমিতা খুবই মানে মধুমিতা যেগুলো ছিল খুবই ভালো করেছে রশ্মি সত্যম বিশ্বনাথদা তন্নাদি একটা ছবির একটা সময় মনে হবে ডাকে ছেড়ে ডাকে আমার মনে হয় যে দর্শকরা সত্যি আনন্দ পাবে কারণ এটা কমেডি মোড়কের ভেতর একটা ছবি এবং ডিভোর্সের কথা বললেও এটা ভালোবাসার কথা বলে অপেক্ষার কথা বলে এই ভালোবাসা অপেক্ষার মধ্যে আমার মনে হয় এই কমেডিটা মানুষ এনজয় করবে